এত আন্দোলন হচ্ছে, কোন আন্দোলন থেকে আওয়াজ উঠেছে যে 3টে না 4টে এমপি ভোট দিতে যায়নি, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ফয়সালা কি জানতে চায়? একবারও কেউ জিজ্ঞেস করেছে? 230টার উপরে এমএলএ, আপনার 230টা এমএলএ, 28-30টার উপরে এমপি, কম বেশি যা আছে, এবং আপনি নিজে একটা বিল পাস করে, নিন্দা বিল পাস করে, পুরো বাংলার পক্ষ থেকে সবাই মিলে গিয়ে সুপ্রিম কোর্টে একটা একটা করে কেস করতে দরকার আছে না? না, কেউ বলছে? কেউ বলছে না? বন্ধু বলবে না। হ্যাঁ, দাড়ি থাকলে মুসলমান নয়, টুপি থাকলে মুসলমান নয়। এরা নতুন করে নেবেছে, এদেরকে নাবানো হয়েছে, এদেরকে বলা হয়েছে যা 3 লাখ লিজা, 5 লাখ লিজা, 10 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রোগ্রাম কর, প্রোগ্রাম কর। আর ওর মধ্যে আমার একটা দুটো লোক রাখবি, তারা উঠে একটু বলে দেবে আমাদের সঙ্গে দিদিমণি আছে, আর আমরা মুসলমান। আরে খুশিতে নরে তকবীর, আল্লাহ আকবার, জিন্দাবাদ, হ্যান ত্যান। আছে যখন পাঞ্জাব সরকার যেভাবে কৃষকদের সাথ দিয়েছিল, আপনিও দেন, ঝগড়া করছি না, দেন। তাহলে বাংলা থেকে 1 কোটি মুসলমান র্যালি শুরু করবে দিল্লি অভিযানে, তার সামনে আমি দাঁড়াবো, রাজি আছি। যদি মোদির গুলির বুলেট লাগে আমার সিনায় প্রথম লাগবে, কিন্তু আপনাকে সাথ দিতে হবে যেভাবে দিয়েছে, দেন। কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমাকে দরকার, কি বলেছেন না বলে? আর আমার কওমের মানুষ নবীর বংশের আওলাদকে গাল দিয়ে বিজেপি রুখবে, বিজেপি রুখবে। কাকে দিয়ে? কি বলে, নাপাক লেগেছে কাপড়ে, মদ দিয়ে ধুয়ে পাক করছে। কথা বুঝতে বোঝেন না? এক বিজেপি আর এক জালিমকে রুখতে, আর এক জালিমকে বলছে খাও, সাথ দাও। এ পাগলামি করে আজকে ওষুধ ভালোভাবে হচ্ছে তো নাকি? হ্যাঁ, এরপরও বাঁচার রাস্তা এখনো আছে। 1 মাসের মধ্যে বিল রুখে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে, চ্যালেঞ্জ করছি। কিন্তু যে তাকে ধরবো সেটাই তো সলিড নয়। শুনছেন না, শোনেন না? কাকে নিয়ে লড়বো আমি? কাকে নিয়ে লড়বো? কার কথা বলবো? 10 বছর ধরে গাল খেচ্ছি আমি। তো যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। যদি বুঝার হয় এখনো সময় আছে, সবাই মিলে ধরো, সবাই মিলে ধরো। তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের ভালোবাসো। বিপদের দিনে সাথ না দিলে প্রেম থাকে কেমন করে? কি হ্যাঁ, এই ঘোলা পানিতে নতুন করে মাছ ধরার জন্য আবার একদল মুনাফিক নেমেছে। শুনছেন তো? আমার কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, ওয়াকাফটা কি জানেন? ওয়াকাফটা কি জানেন একটু বলবো? ওয়াকাফ ইসলামের পার্ট না পার্ট নয়? তাই ইসলামের মাহফিলে বলছি, অসুবিধা আছে? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা দান, ইসলামেরই একটা পার্ট। ধনীরা আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, গরিব মানুষের সেবার জন্য দান করেছে। হাজার হাজার বছরের সম্পত্তি এটা। স্বাধীনতার পর থেকে এই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল, যে কমিটিকে এই প্রতিষ্ঠানকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি, মন্দির শুনছে তো, সেই কমিটি এই দেখাশোনা যে করবে, মেহনত যে করবে, কেউ যেন বেদখল না করে নেয়, কেউ চুরি না করে নেয়, এর জন্য 7% টাকা ওই কমিটিকে মাইনে হিসেবে দেওয়া হবে। মাথায় ঢুকেছে? কিন্তু স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ওয়াকাফ সম্পত্তি থেকে ধনী লোক বা যারা রাজনীতি করে তাদের কিছু নেতা কেতা চামচা, ইরা ছাড়া মুসলিম উম্মার কোনোদিন ওয়াকাফ কাজে লাগেনি। শুনছেন তো নাকি? এরা লুটে পুটে খেয়েছে। শুনছেন? লুটে পুটে খেয়েছে। হঠাৎ করে কেন্দ্র সরকার বলছে আরে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা কম বেশি আছে, সবাই মিলে খাচ্ছে, মোল্লারও তো কিছুই বলে না। তার মানে ওদের দরদ নাই ওর ওপরে। এক কাজ কর, যারা যারা লুটে রেখেছে সবার থেকে কেড়ে নিয়ে আমি একা খাবো। শুনছেন তো নাকি? এই একা খাবো। তাহলে বলুন, খাচ্ছিল একজন, তার থেকে কেড়ে নিয়ে আর একজন খাচ্ছে। নিরীহ গরিব মানুষ তো কোনোদিনই পায়নি। তাহলে আন্দোলন কি গরিব মানুষের করা দরকার আছে? যদি বলে না, বলাটা ভুল হবে। এইখানটাই বুঝাবো, আন্দোলন করতে হবে। কেন?
এতদিন এরা খাচ্ছিল ঠিকই, কিন্তু মসজিদ নামে ছিল, মাদ্রাসার নামটা ছিল, কবরস্থান নামটা ছিল। কেন্দ্র যে ভয়ানক ষড়যন্ত্র করেছে, শুধু খাবে তা নয়, ওটাকে আমাদের নয় ওদের করে নিয়ে একেবারে শেষ করে দিতে চাইছে। কথা মাথায় ঢুকছে? তাহলে এটা অন্যায় করছে না, করে নে? তাই আমাদেরকে এই কালা কানুন আইন যেটা হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কেটে ভারতের সংবিধানকে মর্যাদা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু এর বিরুদ্ধে লড়াই করে আইনকে বাতিল করে ৭৭ বছর যারা খেয়েছিল তারা খাক, এটা চান? তাদের থেকেও কাটতে হবে না? আমি 10 বছর আগে থেকে বলছিলাম কাঁড়, তুই 10 বছর আগে কেড়ে নিতিস, তাহলে আজকে কি বিজেপি এই সাহসটা পেত? কথা মাথায় ঢুকছে? তাহলে এর থেকেও কাটতে হবে, এর কালা কানুনকে বন্ধ করতে হবে এবং এদের থেকেও কাঁড়া দরকার, ঠিক না বেটি? আজকে আন্দোলন হচ্ছে, আমার প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকেও বলেছি যেতে, কিন্তু ওই আন্দোলনকে আমি সাপোর্ট করি না যে আন্দোলনের নামে বাংলায় মূলত সম্প্রীতিটাকে ধ্বংস করে বকলমে কেন্দ্র সরকার কি ভোটে বাড়ানোর প্ল্যান চলছে। শুনছেন না? শুনে মানে হিংসা করে। দ্বিতীয় ওই আন্দোলনকে সাপোর্ট করি না যে আন্দোলনে কেন্দ্রের কালা কানুনটাকে বাতিল করার জন্য যেমন হচ্ছে, মূলত রাজ্যে যারা করে খাচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে হচ্ছে। শুনছেন? অসুবিধা হচ্ছে। মুনাফিকের খাতায় নাম যদি থাকে তাহলে তো অসুবিধা হবে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, আন্দোলনের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? কিন্তু আন্দোলনটা কিভাবে করবেন? হ্যাঁ, কেন কিভাবে করবেন বলুন? আচ্ছা বলুন তো। অনেকে বলছে আরে কেন পারবো না? কৃষকরা যদি তাদের বিলকে বাতিল করাতে পারে, আমরা কেন পারবো না? কথাটা ঠিক না? একদম 100% শিওর কথা, আমি একমত। ওরা যদি পারে কৃষক বন্ধুরা, আমরা কেন পারবো না? কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা ওসিলা ছিল, সেটা কি জানেন? সেই ওসিলাটা হলো পাঞ্জাব সরকার কৃষককে বলেছিল তোরা আন্দোলন কর, তোদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, থাকা, তেল খরচ সব কিছু দেবো, উপরন্তু এই আন্দোলনে কেউ মারা গেলে 2, 3, 4, 5 লাখ করে টাকাও দেবো। তাহলে এই আন্দোলন আমাদের হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের আন্দোলনের পাশাপাশি সর্বপ্রথম এই আন্দোলনটা হওয়া দরকার যে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার যেমন সাথ দিয়েছিল, এ রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখতে মুসলমান সাপোর্ট করেছে না করেনি? অতএব তোমাকে সাথ দিতে হবে, আমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া, লড়াই, খরচ সব কিছু তোমায় দিতে হবে। আমরা যদি কেউ মরে যায় তার ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের পক্ষ থেকে তোমাকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। যদি তামিলনাড়ুর সরকার 5% মুসলমান, সে সরকার করতে পারে, আপনি কেন করবেন না? এটা বলা দরকার আছে না না? এত বড় বড় আন্দোলন হচ্ছে, এ কথা কখনো কেউ বলছে? আরে এদেরকে নাবানু হয়েছে, নেবি আন্দোলনটাকে করে গুলিয়ে চাকরির বিষয়টাকে লোক ভুলিয়ে দেয়। কত আপনি দরদি, রেড রোডে চলে এলেন আমাদের নামাজে মহিলাদের যাওয়া হারাম, কিন্তু আপনাকে এত ভালোবাসি, আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি, আপনার বিরুদ্ধে যাইনি, আপনি আমাদের জান, এখন বাঁচান, বলবেন না? একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, যদি এখান থেকে পরিবর্তন হও তো ভালো, আর নাই বাচ্চাগুলোর জন্য কাফন ঘরে কিনেলাম, আগামী দিন কাফন পাবে না। প্যালেস্টাইনে যেমন কাফন পাই না, তোদের বাচ্চারা কাফন পাবে না। হ্যাঁ, অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, অনেক কিছু আমাকে লকআপ দেওয়া হয়েছে, কি না করতে বাদ দিয়েছে। হ্যাঁ, নিজের মায়ের পেটের ভাইটাকে তোমাদের জন্য 42 দিন জেল খাটিয়েছে। কি দরকার ছিল নওশাদের যাবার? আমার মতো পীর সেজে
বা পীরের দাদা হয়ে বা গদিতে বসে বাংলার অলিতে গলিতে জলসা করতো।